السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আমরা এক্সারসাইজ পড়তেছিলাম। 9 নম্বর এক্সারসাইজে আছি। এখানে 9টা শেষ হলো। 9-এর 1-এ এখানে জাআলা ক্রিয়ার অর্থগুলো নির্ণয় করতে হবে। জাআলা জাআলা এটা সাইয়ারা এর অর্থ দেয়, তখন দুইটা মাফউল নেয়। জাআলা এটা খালাকার অর্থ দেয়, তখন একটা মাফউল নেয়। জাআলা নাকিস ক্রিয়া কানার মতো ব্যবহার হয়, তখন তার ইসেম থাকে, খবর থাকে। আবার জালাটা তাম হিসাবেও ব্যবহার হয়, জাস্ট খালাকার অর্থে, তখন তার ইসেম থাকবে না, খবর থাকবে না, কিছু থাকবে না। তো আলহামদুলিল্লাহ, এখানে এই যে বলতেছে আইয়িন মা'না জাআলা ফি মা ইয়াতি, সামনের বাক্যগুলোতে জাআলা ক্রিয়াটার অর্থ আইয়িন নির্দিষ্ট করুন, আইডেন্টিফাই করুন। এখন জাআলা বলতেছে জাআলাল মুদাররিসু ইয়াশরাহুদ দারসা। জাআলাল মুদাররিসু ইয়াশরাহুদ দারসা অর্থ কি শিক্ষক সাহেব? তার শুরু করেছেন। The teacher started explaining the lesson. রাইট, শিক্ষক সাহেব পাঠটি ব্যাখ্যা করতে শুরু করেছেন, তাই না? শিক্ষক সাহেব পাঠটি ব্যাখ্যা করতে শুরু করেছেন। জাআলাল মুদাররিসু ইয়াশরাহুদ দারসা। তাহলে এখানে জাআলা ক্রিয়াটা কি অর্থে আছে? শুরু করা অর্থে, started. শুরু করার অর্থে বলতে জাআলাটা এখানে কার মতো ব্যবহার হয়েছে? লাইক আনার মতো। কানা, আনা। ফেরুন নাকিস, অর্থাৎ জাআলাটা এখানে নাকিস হিসাবে আছে, তাই না? এই যে জি। জাআলাল মুদাররিসু, আল মুদাররিসু হলো জাআলার ইসিম, ইয়াশরাহুদ দারসা ভার্বাল সেন্টেন্স, এটা হলো খাবারু জাআলা। তাহলে তার ইসিম খবর আসছে, তাহলে এটা কানার মতো হয়ে গেল না? তাহলে এটা ফেলুন নাকিস হিসাবে আছে। জাআলাটা এখানে সিস্টার্স কানা বা কানার মতো ব্যবহার হয়েছে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি তোমাদেরকে বানিয়েছি শুউবান অনেক গোত্র এবং অনেক দলে, অনেক জাতিতে এবং অনেক গোত্রে আমি তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি। তাহলে এখানে তার কয়টা মাফউল হয়েছে? দুইটা। দুইটা মাফউল। তাহলে জাআলনাকুম আমি তোমাদেরকে বানিয়েছি শুউবান ওয়া কাবাইলা জাতিতে এবং গোত্রে, অনেক জাতিতে এবং অনেক গোত্রে পরিণত করেছি। তাহলে এখানে জাআলাটা বিমানা সাইয়ারা, বিমানা সাইয়ারা, সাইয়ারার অর্থে আসছে এবং এটা দুইটা মাফউল নিয়েছে। কোনটা মাফউলুন বি আউয়াল, শুউবান ওয়া খাবাইলা মাতুফ, মাতুফ আলাই, এটা হলো মাফউলুন বিহি আসানি। এরপরে জাআলাল্লাহুল হাওয়া ওয়াল মাআ, আল্লাহ বাতাস এবং পানি সৃষ্টি করেছেন। এখানে কয়টা মাফউল নিছে? দুইটা। দুইটা নাকি মাতুফ মাতুফ আলাই মিলে তো একটাই, মাতুমাত বলে একটা। তাই না? তাহলে একটা জি। মাফউল, তাহলে এটা খালাকার অর্থে আছে, তাই না? বিমানা খালাকা, আওজাদ। খালাকার অর্থে আছে। তো সুতরাং এটা কি অর্থে আসছে? বিমানা আওজাদা। আউজাদা, আউজাদা, মাশাআল্লাহ। قال المدرس للطالب, শিক্ষক সাহেব ছাত্রকে বলল আজ আলতানি মুদিরান, তুমি কি আমাকে মুদির বা প্রিন্সিপাল ধারণা করেছো? তুমি কি আমাকে প্রিন্সিপাল মনে করেছো? তাহলে এখানে জালাটা কি অর্থে আসছে? জালা জান্নাহ। মানা জান্নাহ, জান্নাহ। জান্নার অর্থে আসছে। তাহলে এটা আফআলুল কুলুব, জান্নার মতো দুইটা মাফউল নিয়েছে, তাই না? আজ আলতানি, নিটা মাফউলুন বি আউয়াল, মুদিরান মাফউলুন বি আসানি। আলহামদুলিল্লাহ। এবার 10 নম্বরে দেখেন একটা ব্যাখ্যা করতেছে কাফায়া, দুইটা শব্দ, ইয়াউল মুতাকাল্লিমি মাফতুহাতুন মা ইসমিন আখিরুহু আলিফুন
আও ইয়াউন সাকিনাতানি। বলতেছে ইয়াউল মুতাকাল্লিম, আমরা যদি বলি কিতাবি, তাহলে ইয়াউল মুতাকাল্লিমটা কি দিয়ে পড়ি? সুকুন দিয়ে পড়ি, তাই না? জি ইয়াউল মুতাকাল্লিমটা সুকুন দিয়ে পড়ি। তো ইয়াউল মুতাকাল্লিমের মধ্যে সুকুন হবে সাধারণত, বাকি নির্দিষ্ট নিয়মে ইয়া মুতাকাল্লিমটা ফাতা হবে। ইয়া মুতাকাল্লিমটা নির্দিষ্ট নিয়মে ফাতা হবে। নিয়মটা এখানে বলতেছে, দেখেন ইয়াউল মুতাকাল্লিমি মাফতুহাতুন, ইয়া মুতাকাল্লিম দমিরটা মাফতু হবে, মা ইসমিন এমন ইসিমের সাথে যখন ইয়া মুতাকাল্লিমটা যুক্ত হবে, আখিরুহু আলিফুন আও ইয়াউন সাকিনাতানি, যে ইসিমটার শেষে আলিফ থাকবে অথবা ইয়া থাকবে সাকিন অবস্থায়। যে ইসিমের শেষে আলিফ অথবা ইয়া সাকিন থাকবে, সেই ইসিমটার সাথে ইয়া মুতাকাল্লিম যুক্ত হলে সেখানে ইয়া মুতাকাল্লিমটা ফাতা হয়ে যাবে। মানসুব হয়ে যায়, মানসুব মানসুব না, ফাতা, মাফতু। ফাতা। হ্যাঁ, এটা তো দমির, দমির তো মাবনি, সে মানসুব হবে না, ফাতা হবে আর কি, তার উপরে পড়তে হবে ফাতা। তাহলে বলেন তো ইয়া মুতাকাল্লিমটা ফাতা হবে কখন? যদি এমন ইসিমের সাথে থাকে যে ইসিমের শেষে আলিফ আছে অথবা ইয়া সুকুন আছে। আলিফ তো অলওয়েজ সুকুন, আর ইয়া শর্ত হলো সুকুন থাকতে হবে। ইসিমের শেষে ইয়া অথবা আলিফ সুকুন থাকলে তখন সেটা তার সাথে ইয়া মুতাকাল্লিম যুক্ত হলে ইয়া মুতাকাল্লিমটা ফাতা হয়ে যাবে। উদাহরণ দেখেন, অনেক উদাহরণ দিয়েছে, যেমন আসায়া, আমার লাঠি, তাহলে ইসিমের শেষে কি আছে? আলিফ সাকিন। পাতায়া, মাই বয়, আমার যুবক, আমার ছেলে। হ্যাঁ, এরকম। তাহলে এখানে দেখেন ফাতা, এর শেষেও কি আলিফ। আলিফ। দুনিয়ায়া, আমার দুনিয়া, দুনিয়ায়া, দুনিয়ায়া। তো সুতরাং এই যে আমার দুনিয়া, এখানেও দেখেন ইয়াটা কি হয়ে গেল? আলিফের সাথে যুক্ত হওয়ার কারণে ফাতা হয়ে গেল। ইয়াদায়া, এই যে ইয়াদায়া অর্থ কি? আমার হাত, আমার My দুই two হাত, hands. আমার দু হাত, আমার দুই হাত। এটা কিন্তু তাসনিয়া, তাই না? জি তাসনিয়া। এর অর্থ করতে হবে আমার দুই হাত। এরপরে গাসালতু ইয়াদাইয়া, আমি আমার দুই হাত পরিষ্কার করেছি, ধৌত করেছি, ধুয়েছি। দেখেন ইয়াদাইয়া, এই যে ইয়াদাই, এটা এই যে গাসালতুর মাফুলুন বিহি, তাহলে এটা ইয়াদাইনি ছিল, তাহলে এখন ইয়াদাই, ইয়াদানি, ইয়াদাইনি হয়ে যাবে, তাই না? মানসুব, ইয়া দ্বারা হবে। এখন ইয়াদাইনির সাথে মুদাফ হয়ে গেছে, নুন পড়ে গেছে, তাহলে আমি ইয়া মুতাকাল্লিম আছে, তাহলে এখন দুইটা সাকিন একসাথে হয়ে গেছে, এটাকে ফাতা দিয়ে দিতে হবে, ইয়াদাইয়া, ইয়াদাইয়া। বুঝতে পারছেন? গাসালতু ইয়াদাইয়া, আমি আমার দুই হাত ধুয়েছি। তাহলে ইয়া মুতাকাল্লিমটা ফাতা হবে যদি শেষে আলিফ আছে অথবা ইয়া সুকুন আছে এমন ইসিমের সাথে ইয়া মুতাকাল্লিমটা যুক্ত হয়। তাহলে তো আমরা এটা বলতে পারি যে এক হলো যে আলিফের উচ্চারণের সাথে মিল রাখাটাও হলো আরেকটা গ্রামাটিক্যাল রিকোয়ারমেন্ট, যেটা সেটা হলো দুটাই সাকিন হয়ে যাচ্ছিল, সেটা অ্যাভয়েড করার জন্য ইয়ার উপরে মানে ফাথা নেওয়া হলো, তাই না? রাইট, রাইট। এবার সামনে দেখেন 11 নাম্বার এক্সারসাইজ, তামরিনুন শাফাউইয়ুন। শাফাউইয়ুন, শাফাতুন মানে কি? ঠোঁট, তাই না? মৌখিক অনুশীলনী। তামরিনুন শাফাউইয়ুন মানে মৌখিক অনুশীলন, ওরাল এক্সারসাইজ। রাইট। ইয়াসআলু কুল্লু তালিবিন জামিলাহু, প্রত্যেক ছাত্র তার ক্লাসমেটকে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? মাতাস্তাইকাযতা, তুমি কখন ঘুম থেকে উঠেছো? ঘুম থেকে জাগ্রত হয়েছো। ওমান আইকাযাকা, এবং কে তোমাকে জাগিয়ে দিয়েছে। জাগিয়ে দিয়েছে। আইকাযা ইউকিযু, ইকাযুন অর্থ হলো ঘুম থেকে জাগ্রত করা। কে তোমাকে জাগিয়েছে? ওমান আইকাযাকা, এরকম প্রশ্ন করবে। আর একটা প্রশ্ন হলো মান আইকাযাকা, আচ্ছা কে তো, একই প্রশ্ন। এবং মাতাস্তাইকাযতা, এই দুইটা প্রশ্ন করবে। যদি আমরা প্রশ্ন, এই দুইটা প্রশ্ন করে যদি একটু উত্তর লিখি,
যেমন ধরেন একটা প্রশ্ন আমি করলাম, মাতা ইস্তাইকাযতা, উত্তর বলেন তো। استيقظت إلا ساعة 4. উত্তর হবে ইস্তাইকাযতু, তাই না? ভার্বটা কি? জি استيقظت ইস্তাইকাযতু। কথার কথা ইস্তাইকাযতু ক্বাবলা আল ফাজরি, সহজ উদাহরণ, উত্তর হয়ে গেল। আমি ফজরের পূর্বে জাগ্রত হয়েছি। অথবা আপনি বলেন, যদি স্পেসিফিক টাইম বলতে চান, আস-সাআতা আস-সালিসাতা, আমি 3টার সময় জাগ্রত হয়েছি। আস-সাআতা আস-সালিসাতা ওয়ান নিসফা, 3:30টায় জাগ্রত হয়েছে। তাহাজ্জুদ পড়েন 3টার সময়, 3:30টায় জাগ্রত হয়েছেন। এখন হলো 3টার সময় উঠতে হয়, সাহারি ইত্যাদি সহ, তাই না? জি ইস্তাইকাযতু আস-সাআতা আস-সালিসাতা ওয়ান নিসফা, 4টার সময় উঠেছি, তাহলে কি হবে? ইস্তাইকাযতু আস-সাআতা আর-রাবিআতা, 4টার সময় উঠেছি। সকাল স্পেসিফিক বলে দিলে সাবাহান, অথবা বলতে পারেন ফাজরান, ভোর 4টায়, ভোর 3টায় ঘুম থেকে উঠেছি। মাতা ইস্তাইকাযতা, এর উত্তর গেল। এখন যদি বলি মান আইকাযাকা, কে তোমাকে জাগিয়ে দিয়েছে, এটার উত্তর কি হবে? বলেন আমার বাবা আমাকে জাগিয়ে দিয়েছে। ওয়াইফ জাগাই দিয়েছে। আইকাযানি, তাই না? আমাকে জাগিয়ে দিয়েছে। আইকাযানি আবি, আমার বাবা আমাকে জাগিয়েছে। যদি বলি আমার মা, তাহলে উম্মি, আমার ভাই আখি। নাম ধরে বলেন, খালেদ আমাকে জাগাইছে, তাহলে আইকাযানি খালিদ। জাউজাতি, হ্যাঁ জাউজাতি হয় উস্তাদ, আমার তো ওয়াইফ জাগাই দেয় তো আইকাজাতি। আচ্ছা মাশাআল্লাহ, হ্যাঁ। ওয়াইফ বলতে চাইলে ভার্বটা মুআন্নাস দিয়ে বলি, তাহলে বলতে হবে আইকাযাতনি, তাই না? আইকাযাতনি যাওজাতি, আমার ওয়াইফ আমাকে জাগিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এভাবে সবাই সবাইকে প্রশ্ন করে বারবার বিভিন্ন উত্তর দিতে হবে। সামনে 12 নম্বরে বলতেছে হাতি মুদারি আল আফআল আল আতিয়াতি, সামনের ক্রিয়াগুলোর মুদারি বলতে হবে। প্রথম ক্রিয়াটা গালাবা, গালাবা মুদারি বলেন তো। ইয়াগলিবু, গালাবা, এটার মুদারি ইয়াগলিবু, লিবু, দারাবা ইয়াদরিবু থেকে। অর্থ কি? গালাবা ইয়াগলিবু, জয়ী হওয়া, বিজয়ী হওয়া। বিজয়ী হওয়া, রাইট, গালাবা ইয়াগলিবু। এরপরেরটা আছে হাবাতা, হাবাতা, ইয়াহবিতু, হাবাতা, এটা হলো ইয়াহবিতু, অর্থ হলো নিচে নেমে যাওয়া, তাই না? জি মানে নিচে নামা। অবতরণ, ওই যে বাকারার মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা জান্নাত থেকে সবাই নেমে যাও। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম তাদেরকে বলছেন ইহবিতু মিনহা জামিআ, ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে নেমে যাও। এই যে হাবাতা ইয়াহবিতু, দারাবা ইয়াদরিবু। এরপরে বলেন এখানে আছে কাসা, কাসা, কাসা ইয়াকসু, মাশাআল্লাহ, কাসা ইয়াকসু, এটা কোন ফর্মে আছে? 1 নম্বর নাসারা ইয়ানসু, না নাসারা কাসা ইয়ানসু, কাসাবা ইয়াকসু, এরকম ছিল। কাসা ইয়াকসু অর্থ কি? নাসারা ইয়ানসু, পরিধান করানো, কাসা অর্থ কি? পরিধান করানো, পরিধান, পরিধান, বানো, পরিধান করা। ওই যে আমরা পড়েছিলাম না, ওই যে কাবার গিলাফকে আরবিতে কি বলে? কিসওয়াতুল কাবা। কাবার গিলাফ কিসওয়াতুন, এই দেখেন কাসা থেকে কিসওয়াতুন অর্থ হলো পরিধান করা, হ্যাঁ, কিসওয়াতুল কাবা। এরপরে বলেন আফতারা, এটার মুদারি কি হবে? ইফতিরু, আফতারা ইফতিরু, এটার দুইটা অর্থ হয়, একটা অর্থ হলো ইফতার করা, আর একটা হলো ব্রেকফাস্ট করা, তাই না? ব্রেকফাস্ট, জি। মাসদার কি? ইফতারুন, ইফতার বলি না, 4 নম্বর ফর্মের মাসদার ইফতার, আফতারা ইফতিরু ইফতারুন। এরপর বলেন আসাররা, এটার মুদারি কি হবে? ইউসিরু, আসাররা ইউসিরু, মাশাআল্লাহ। এটা কয় নাম্বার ফর্মে আছে? 4 নম্বরে,
ফোর আচ্ছা, আসাররা ইউসিররু ইসরারুন অর্থ হলো চুপি সারে গোপনে কিছু বলা, তাই না? কানে কানে বলা বা গোপনে কিছু বলা, মনে কিছু গোপন রাখা। আসাররা ইউসিররু। আকরাদা, আকরাদা অর্থ কি? ধার ধার করা, ধার দেওয়া, ধার ঋণ দেওয়া, দেওয়া, ধার ঋণ দেওয়া, দেওয়া বা ধার দেওয়া। দেওয়া আরেকজনকে ধার দেওয়া। দেওয়া দেওয়া। তাহলে কি হবে? ইউকরিদু, ঋণ। ইউকরিদু, মাশাআল্লাহ। এরপরে আরেকটা ভার্ব আছে ইকতারাদা, ইকতারাদা। এটা সাথে ইয়াকতারিদু, কি হবে? মুদারি কি হবে? ইয়াকতারিদু, ইউক্তারিদু। না ইয়াকতারিদু, ইয়াকতারিদু, রাইট। ইকতারাদা ইয়াকতারিদু, এটার মাসদারটা হবে ইকতিরাদুন, ইকতিরারুন। অর্থ হলো ধার নেওয়া, নিজে ধার নেওয়া, তাই না? ধার নেওয়া। এটা 8 নাম্বার ফর্মে আছে। আলহামদুলিল্লাহ, আমরা মুদারে বানাতে পারলাম। এরপরে উযকুর আবওয়াবাল আফআলিল ওয়ারিদাতি ফি হাদিস আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে পূর্বে যে হাদিস আবু যার করেছি, ওই হাদিসের মধ্যে যে ভার্ব গুলো আছে সেই ভার্বের ফর্ম গুলো বলতে হবে। আমরা অলরেডি পড়ে আসছি, তাই না? হাদিসটা পড়ার জি, সময় প্রত্যেকটা ভার্বের ফর্ম আমরা নির্দিষ্ট করে আসছি। এখন এখানে 14 নম্বরে বলতেছে হাতি মুফরাদ আল হাওয়াইজি ওয়া শুরতাতি ওয়া জামআ আল কাফা। এখানে শুরতাতুন এবং হাওয়াইজ এই দুইটা শব্দের মুফরাদ বলতে হবে। এই যে সুরতিয়ুন হাজাতুন, মুফরাদুন মানে এক বচন, তাই না? এক বচন, জি। এই যে এখানে এটা ভুল লিখছে, শব্দ দুইটার বহুবচন লিখুন, এরকম হবে না। কি হবে? শব্দ দুইটার এক বচন, এক বচন লিখুন, মুফরাদ লিখুন। জি। তাহলে আমরা জানি হাওয়াইজু, এটার বহুবচন এক বচন কি? হাজা, হাজাতুন। হাজাতুন, হাজাতুন। এটার বহুবচন হয় হাওয়াইজু। এরপরে যদি বলি এক বচন রূপ হলো শুরতিয়ুন, তাই না? একজন পুরুষ। তাহলে এটার বহুবচন হলো শুরতাতুন, সুরতাতিন, সুরতাতি, শুরতাতুন, শুরতিয়ুন, শুরতাতুন। এখন বলতেছে ওয়া জামআ আল কাফা, এবং কাফা শব্দটার বহুবচন বলতে হবে। এখানে উল্টা লিখছে যে কাফার এক বচন, উল্টো উল্টো হয়ে গেছে। কাফার কি হবে? বহুবচন। আকফিয়াতুন, আকফিয়াতুন, কাফা, এটা আকফিয়াতুন, অভিধানে দেখছেন আকফিয়াতুন? জি জি, ওকে, আমি অভিধান দেখি নাই। তাহলে এটা হলো আকফিয়াতুন, কাফা আকফি। আকফিয়াত, আলহামদুলিল্লাহ, সহজ। 15 নাম্বার ইউজমাউ আরিন আলা উরাতিন আলা ওয়াজনি ফুআলাতিন। যে আরিন শব্দটা উরাতুন, এই ওজনে বহুবচন হবে। মূলত আসলে তার ওজনটা ছিল ফুআলাতুন, ফুআলাতুন, হ্যাঁ, ফুআলাতুন। এটা একটু খেয়াল করি, একটু বুঝতে হবে ভালো করে। যেমন ধরেন এখানে আরিন শব্দটা আসছে, এটা হলো একটা ইসমুন মানকুস, তাই না? মানকুস। জি, মানকুস, শব্দটা ছিল আরি নুন। উন, আরিয়ুন, আরিউনের আসল উচ্চারণ বললে আসলে এরকম আরি ইউন, তাই না? একটা জি, উপরে দম্মা, নুনটা সুকুন, এরকম আছে। তো এখন একটা নিয়ম আমরা জানি, কাসরার পরে ইয়ার উপরে দম্মা আসলে দম্মা পড়া যায় না, সুকুন করে দিতে হয়, রাইট? জি, তাহলে এখন এই যে উচ্চারণটা হবে সিস, আরি ইউন, তাহলে এখানে এটা সুকুন করে দিলে আরিন, তাই না? এরকম হয়ে গেল না? ইকাই সাকিনাইন, আরিন। এখন দেখেন ইয়া সাকিন নুন সাকিন, দুই সাকিন একসাথে হয়ে গেছে। ইকাই তাহলে একটাকে সাকিনাইন, আমরা ফেলে দিব, ফেলে দিলে ইয়াকে এখন ফেলে দিব, শব্দটা থাকে আরিন। রিন, ইয়া সাকিনটাকে ফেলে দিলাম। তো আরিন, এই শেষে নুন সাকিন, এটা রাইটিং প্রিন্সিপাল কি? তানবিন, তাই না? তানবিন জের, এই যে, তানবিন জের, হ্যাঁ। আরিন, তাহলে আরিন অর্থ কি? নগ্ন। আরিন অর্থ বস্ত্রহীন, আরিন। তো এখন এই শব্দটাকে আমরা বহুবচন করব ফুআলাতুন ওজনে। বহুবচনের স্ট্রাকচারটা অরিজিনাল হলো ফুআলাতুন, ফুআলাতুন। ফুআলাতুনটাকে এখন আমরা যদি এই শব্দের রুট লেটার হিসেবে লিখি, তাহলে আসলে ছিল উরায়াতুন, রাইট?
উরায়াতুন ফুআলাতুন, দেখেন মিলতেছে? উরাতুন। উরায়াতুন ফুআলাতুন মিলছে? জি কিভাবে বুঝলেন মিলছে? এই যে এইভাবে মিলাইতে হবে। এই দেখেন প্রথমে দম্মা, তাই না? জি ওরায়াতুন, প্রথমে দম্মা, ফার মধ্যে দম্মা, ফা কালিমা দম্মা, তাহলে এই যে দেখেন আইন, ফা কালিমায় দম্মা, আইন কালিমা এবং লাম কালিমা এটা হলো ফাথা, দেখেন এখানেও কি ফাথা আছে, তাই না? আচ্ছা জি তাহলে একদম মিলে গেল না? ওরায়াতুন। এখন ওরায়াতুন শব্দটা এই যে যদি আমরা তালিলের নিয়ম ফলো করে বানাই তাহলে কি হয়ে যাবে? ইয়া হারাকা পূর্বে ফাতা আছে, এখন ইয়াটা কিসের দ্বারা পরিবর্তন হয়ে যাবে? আলিফ। আলিফ দ্বারা পরিবর্তন হবে, তাহলে এখন শব্দটা কি হয়ে গেল? উরাতুন। উরাত। বুঝতে পারছেন? জি সবাই বুঝে গেছে উরাতুন কিভাবে হলো শব্দটা? ক্লিয়ার সবাই? জি। আলহামদুলিল্লাহ। উরাতুন এটা আমাদের পড়ার ক্ষেত্রে এভাবে পড়তে হবে, উরাতুন উরাতুন উরাতুন। আলহামদুলিল্লাহ। এরপরে সামনে পড়ে একটু আমরা এই প্যাটার্নে এখন সব বহুবচন আমাদেরকে নিচে বানাইতে হবে, হ্যাঁ? এই প্যাটার্নে, সেম প্যাটার্নে। যেমন দেখেন এখানে আছে মাশিন, মাশিন, তাহলে এটার বহুবচন কি হবে? মুসাতুন। মুশাতুন। মাশাআল্লাহ, মাশিন, এখান থেকে প্যাটার্ন বহুবচন হয়ে যাবে মুশাতুন। অর্থ কি? পদাতিক বাহিনী। পদাতিক বাহিনী। হ্যাঁ, পদাতিক বাহিনী, যারা পায়ে হেঁটে যাচ্ছে, মুশাতুন। এরপরে বলেন শব্দটা আছে হলো কাদিন, কাদিন থেকে কি হবে? কিদাতুন। উদা। উদাতুন। 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 অর্থ কি? জাজ। জাজ। সাহেব, বিচারক। বিচারক। হ্যাঁ, বিচারক। এরপরে বলেন শব্দ আছে হাদিন, বহুবচন কি হবে? উদাতুন। উদাতুন। অর্থ কি? গাইড। এ পথপ্রদর্শক। গাইড। এ গাইড। একজন গাইড। নির্দেশনা পথপ্রদর্শক। দানকারী। এরপরে রামিন, বহুবচন রুমাতুন। রুমা, মহাতুন। অর্থ কি? তীরন্দাজ। তীরন্দাজ, তীর নিক্ষেপকারী, রাইট। এরপরে হলো ওয়ালিন, বহুবচন ওলাতুন। উলাতুন। উলাতুন, তাই না? জি সাধু। উলাতুন অর্থ কি? শাসক। ওয়ালিন মানে ওলি, যে হলো ক্ষমতা বার নিয়েছে, আচ্ছা তার মানে শাসক, হ্যাঁ? ওয়ালিন গুলাতুন। এরপরে শব্দ, ওয়ালিকে তো প্রোটেক্টরও বলা হয়, তাই না? হ্যাঁ প্রোটেক্টর বলতে পারেন, অভিভাবক। ওয়ালিন, অভিভাবক। হ্যাঁ, এখানে হলো শাসক, হ্যাঁ? গাজিন, গাজিন বলেন? গুজাতুন। উদাতুন। বহুবচন হলো গুজাতুন, অর্থ কি? ইনভেডার। ওয়ারিয়র, যোদ্ধা। সরি ইনভেডার। হ্যাঁ গাজী, এক কথায় গাজী, তাই না? যুদ্ধ থেকে আহ ফেরা বীর বাহাদুর, তাকে গাজী বলে, গুজাতুন, গাজিন গুজাতুন। এরপরে শব্দটা হাফিন, হাফিন বহুবচন হুফাতুন। উদাতুন। ফাতুন, অর্থ কি? খালিপা। খালি পা, নগ্ন। তো একই রকম বহুবচন হলো, এই বহুবচনের সবগুলোর প্যাটার্ন হলো ফুআলাতুন, ফুআলাতুন, এই প্যাটার্নে। আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন এখানে 16 নম্বরে বলতেছে নওয়াসিবুল ফি'লিল মুদারি'i আরবাআতুন আহরুফুন, এটা ভুল আছে, আহরুফুন আরবাআতুন হইতে পারতো, আরবাআতুন আহরুফুন না, কি হয়? আহরুফুন আরবাআতুন হইতে পারতো, অথবা হবে আরবাআতু আহরুফিন, এরকম হবে। এটা ভুল আছে, অরিজিনাল বইটা দেখলে দেখবেন এইভাবে থাকবে আরবাআতু আহরুফিন, অথবা এই আহরুফুনকে আগে দিয়ে আরবাআতুনকে পরে নেওয়া যাবে, কারণ এটার গণনার নিয়মটা হবে 3 থেকে 10 পর্যন্ত। 3 থেকে 10 পর্যন্ত গণনার নিয়ম কি? 3টা কাজ। 1 নাম্বার হলো মাদুদটা বহুবচন, 2 নাম্বার পরস্পরে জেন্ডার বিপরীত, 3 নাম্বার সিফাত মৌসুফ। স্ট্রাকচারটা সিফাত মৌসুফ। মৌসুফ হইতে পারে অথবা মুদাফ মুদাফ ইলাইহি, মুদা মুদা বলে দিতে। দুই রকম স্ট্রাকচার হইতে পারে। যেমন ধরেন হারফুন, বহুবচন আহরুফুন, তাই না? তাহলে আমি এখন বলতে যাচ্ছি 4টা হরফ, তাহলে আমরা মুদাফ মুদাফ ইলাইহি স্ট্রাকচারে বললে আরবাআতু আহরুফিন, আর যদি নাত মানুত স্ট্রাকচারে বলি তাহলে হবে আহরুফুন, এটা মানুত, তাহলে মানুতটা আগে আসবে, তাই না?
জি লামটা পড়ে যাবে আরবাআতুন, আতুন আরবাআতুন, বুঝছেন? জি তাহলে এখানে ভুল আছে, অর্থাৎ এটা আমরা মুদাফ মুদাফিল স্ট্রাকচারে পড়বো আরবাআতু আহরুফিন। তাহলে মুদারেকে নসব প্রদান করে এরকম হরফ কয়টা? চারটা। চারটা এটা হলো আন, লান কাইব وهو حرف مصدرية ونصب واستقبال। আনটা মাজদারিয়া, মাজদার মুআওয়াল বানায়, পরের ক্রিয়াকে মানসুব বানায়, ওয়াস্তিকবালিন এবং অর্থটা ভবিষ্যৎকালের অর্থ দেয়। ফর এক্সাম্পল, আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আন ইয়াতুবা আলাইকুম, তোমাদের তওবা কবুল করতে, তোমাদেরকে ক্ষমা করতে। তাহলে আন ইয়াতুবা, এই যে এটা হলো আন মাজদারিয়া। এরপরে 2 নাম্বার লান, ওয়াহিয়া হারফু নাফিন ওয়া নাসবিন ওয়া ইস্তিকবালিন। এটা নেগেটিভ বানায়, নসব প্রদান করে এবং ভবিষ্যৎকালের অর্থ দেয়। যেমন ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, ক্বালা খাজির আলাইহিস সালাম বলল, কাকে? মুসা আলাইহিস সালামকে, ইন্নাকা নিশ্চয়ই তুমি, লান তাসতাতিআ কিছুতেই পারবে না, কখনোই পারবে না, নেভার ইউ এবল, তুমি কিছুতেই পারবে না, মাইয়া আমার সাথে, সাবরান ধৈর্য ধারণ করতে। তুমি কিছু, সূরা কাহাফ হ্যাঁ, তুমি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবে না। পারবে না এই যে লান তাস্তাতিআ, তাহলে দেখেন লানটা এসে মানসুব বানালো, ইস্তিকবালের অর্থ, এবং এটা মা তাকিদ এমফাসাইজের সাথে নেগেটিভ করে, তাই না? জি তারপরে কাই, এই কায়ের শুরুতে লি যুক্ত হয়ে লিকাইও হয়, তাই না? ওয়াহিয়া জি হারফু মাসদারিয়্যিন ওয়া নাসবিন ওয়া ইস্তিকবালিন, এটাও মাসদারিয়া, নসব এবং ভবিষ্যৎকালের অর্থ দেয়। যেমন কাই নুসাব্বিহাকা কাসীরা, যাতে আমরা আপনাকে বেশি বেশি পবিত্রতা বর্ণনা করতে পারি বা বেশি বেশি প্রশংসা করতে পারি। কাই নুসাব্বিহাকা কাসীরা। ইদান, 4 নাম্বার হলো ইদান, ওয়াহিয়া হারফু জাওয়াবিন ওয়া জাযাইন ওয়া নাসবিন ওয়া ইস্তিকবালিন। ইদানটা হলো জাযা এবং জবাবের হরফ, এটা মানসুব বানায়, ভবিষ্যতের অর্থ দেয়। যেমন সাআযুরুকা গাদান ইনশাআল্লাহ, আমি আগামীকাল তোমার সাক্ষাৎ করব ইনশাআল্লাহ। ইদান আনতাযিরা, আই উইল ওয়েট ফর ইউ তার যে কথা, এই কথার রিপ্লাই দিতেছে, তাই না? তাহলে জি হারফ জবাব জাযা হয়ে গেল। ইদান আনতাযিরা, এই যে নাসবিন মানসুব বানালো এবং ভবিষ্যতের অর্থ দিচ্ছে, তাই না? জি সুতরাং আমি তোমার জন্য অপেক্ষা করব। ইদানের কয়টা শর্ত? মানসুব তিনটা। বানানো তিনটা তিনটা। তিনটা নাম্বার শুরুতে আসতে হবে, 2 শুরুতে নাম্বার আসতে হবে, মাঝে ফেলের আগে বা কিছু কোনো শব্দ বসতে পারবে না, লা বা কসম ছাড়া, লা এবং কসম কসম মাঝে ছাড়া অন্য কিছু বসতে পারবে না। 3 নাম্বার অর্থটা অর্থাৎ মুস্তাকবিল হতে হবে। ভালো হইতে হবে, ভবিষ্যৎ অর্থ দিতে হবে। আলহামদুলিল্লাহ, এই ছিল মোটামুটি 25 নাম্বার লেসনের পড়া। ঈদের আগে তো মনে হয় আমরা আর ক্লাস করব না। ইনশাআল্লাহ এরপরে আমি ঢাকায় আসবো ইনশাল্লাহ শনিবারে। আমাদের 22 তারিখ থেকে 23 তারিখ থেকে ক্লাস শুরু হবে, তো জন্য 23 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। এর মধ্যে ঈদের ছুটি, ঈদের ছুটিতে সময় পেলে রিভিশন করবেন। আমরা ঈদের ছুটির পরে আল্লাহ রহম করলে এই 27 নাম্বার লেসন থেকে পড়বো। কি বলেন? 26 26 الدرس السادس والعشرون। লম্বা ছুটি, অবশ্য আগামীকালকে ক্লাস আছে, আগামীকালকে ক্লাস হবে। যাদের আগামীকালকে ক্লাস আছে, আগামীকালকে ঢাকায় আছি আমি ইনশাল্লাহ। আগামীকালকে ক্লাস শেষে বাড়ি যাব অথবা শুক্রবারে যাব আল্লাহ রহম করলে। তাহলে শনিবার থেকে ক্লাস বন্ধ থাকবে 22 তারিখ পর্যন্ত, মানে আগামী শনিবার পর্যন্ত। 23 তারিখ থেকে ইনশাল্লাহ আবার যথারীতি এলকেবি ঢাকার সব ক্লাস ইনশাল্লাহ চলবে। গতদিনের তারকিবের ক্লাসটার কি ভিডিও রেকর্ডিংটা দিয়েছেন? ভিডিও রেকর্ডিং মনে হয় শেষ 2টা মিসিং আছে, তাই না? ইনশাল্লাহ রাতে দিয়ে দিব। একটু কাইন্ডলি গত ক্লাসটা তারকিবের। আচ্ছা, গত ক্লাসটা ওকে, হ্যাঁ দিয়ে দিব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, তো আজকে আর সামনে না যাই, তাই না? তো আগে শেষ করি ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমরা ঈদের আগে, এই আজকে লাস্ট ক্লাস, ঈদের আগে আপনাদের সাথে আর ক্লাসে সাক্ষাৎ হবে না। সবার জন্য দোয়া, আল্লাহ সুন্দর ওয়ালাইকুম আসসালাম। আমাদের জন্য আপনি বিশেষ করে ভালো।
এবং সাথে সাথে আমাদেরকে ঈদের যে উদহিয়া কোরবানির মহিমা বুঝে আমাদেরকে কোরবানি পালন করার তৌফিক দিন, এবং আমরা যেন আবার ঈদের পরে সুন্দরভাবে সুস্থভাবে মিলিত হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.